গুড মর্নিং। আর এখন তোমাদের আমি হোটেলের জানলা থেকে ভিউটা দেখাবো। জাস্ট কালকে রাতে দেখিয়েছিলাম, এই হচ্ছে হোটেলের জানলাটা খুললাম, মানে পর্দাটা সরালাম, আর এই যে যদি জানলাটা খোলা হয় এই যে ভিউটা, এদিকে চারিদিকে সুন্দর অসাধারণ ভিউ, মানে দারুণ একটা ব্যাপার। এই ভিউ আমি কালিম্পংয়ে পেয়েছিলাম। কালিম্পংয়ে দরজা খুলে দেখা যেত এই ভিউ, এরকম ভিউ। আর ঠিক আছে, গাড়ি চলে গেছে। আর তারপর এই যে আমি পেলিংয়ে এসে এইরকম এই যে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি এরকম। তো আজকে আমাদের পেলিং সাইট সিইং প্লাস ওয়েস্ট সিকিমের বেশ কিছু জায়গা দেখার আছে, তার জন্যই বেরোবো। একটু সকাল সকাল বেরোতে হচ্ছে, মানে আমার কাছে এটা সকালই, কারণ এখন 9:30 9:40 বাজে আই থিঙ্ক, দেখি না 9:48 বাজে, তবুও এটা আমার কাছে সকাল। আর তারপর এরকম ঠান্ডা হলে তো 9:48 একেবারেই সকাল। দেখা যাক, বেশ কিছু পেলিংয়ের সাইট সিইং তো হবেই, আর ওয়েস্ট সিকিমের বেশ কিছু অফবিট জায়গা আছে, সেগুলো দেখার একটা প্ল্যান আছে। এবার কতদূর কি দেখা যায়, ওয়েদার যদি ঠিক থাকে, বৃষ্টি যদি না হয়, অনেকগুলো ফ্যাক্টর আছে, তো সেগুলো যদি সব ওকে থাকে তাহলে নিশ্চয়ই যাব। আপাতত আমাদের গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে, সেই কালকের যিনি ড্রাইভার ছিলেন তিনি আজকে আমাদের নিয়ে যাবেন। আর চলো দেখা হচ্ছে গাড়িতে। আমি আগে ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করে নেবো যে কোথায় কোথায় নিয়ে যাবে, তো সেই অনুসারে তোমাদের বলবো। আর ব্যাপার হচ্ছে আমি একটা র্যান্ডমভাবে প্ল্যান করেছিলাম, বাট হয়তো ওরকমভাবে হবে না, কারণ আমি যেহেতু রাস্তা চিনি না। ও অসাধারণ, ওই যে এখানকার কুকুর তো অবশ্যই কিউট হয়, আর এখানে যেহেতু ওদের গায়ের যে লোমটা বেশি থাকে আরও কিউট লাগে দেখতে। পাহাড়ি অঞ্চলের কুকুরদের এই একটা বৈশিষ্ট্য আছে। যাই হোক, যেটা বলছিলাম যে র্যান্ডমভাবে আমি কিছু করেছিলাম, তো সেটা সেইভাবে হবে কি না আমি জানি না, যদি সেইভাবে হয়তো ভালো। ড্রাইভার দাদাকে আমি জিজ্ঞেস করে তোমাদের পরপর বলবো কোথায় যাব। এখনও নিচে নামিনি, আমি নিচে নেমে ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে দেখি আগে কোথায় যাব, তারপর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। যাই হোক, চলো নিচে গিয়ে একবারে গাড়িতে দেখা হচ্ছে, একেবারে গাড়িতে, হ্যাঁ একেবারে গাড়িতেই দেখা হচ্ছে, বা গাড়ির সামনে দেখা হচ্ছে। যাই হোক, নিচে যাওয়া যাক, টাটা। তো কথা বলে নিয়েছি, আর আমাদের ড্রাইভার দাদা জানালেন যে আমরা প্রথমে যাচ্ছি দারাপ ভিলেজ। দারাপ গ্রামে অনেক কিছু দেখার আছে, বেশ ভালো কিছুই দেখার হয়তো থাকবে, আশা করছি এটা। তো প্রথম আমাদের পয়েন্ট হচ্ছে দারাপ গ্রাম। চলো দেখা হচ্ছে দারাপ গ্রামে। আর এই হচ্ছে, এটা খুলে দেবো, এই যে রাস্তাটা, রাতে বৃষ্টি হয়েছে, গা বেটে বেটে যাচ্ছে, বৃষ্টি হয়েছে কালকে রাতে। আজকে আবার মেঘলা মেঘলা পড়ে আছে।
এবার রাস্তায় আরও এরকম যদি ভালো কিছু ভিউজ পায়, মানে বাইরের থেকেও যদি ভালো কিছু ভিউজ পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন আপাতত টাটা। আর যেটা আমি বলছিলাম বলতে বলতে সেটাই আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই যে ভালো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আপনি ভীষণ বৃষ্টি পড়ছে। আমি জানি না বৃষ্টি কখন থামবে, কতগুলো পয়েন্ট দেখতে পারবো এই বৃষ্টির জন্য। তবে আশা করছি খুব তাড়াতাড়ি বৃষ্টি থেমে যাবে। যাই হোক, আমি জানি না কখন থামবে বৃষ্টি, বলা মুশকিল। খুব তাড়াতাড়িও থেমে যেতে পারে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, এখন আশা করছি যে তাড়াতাড়ি বৃষ্টি হোক, যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টিটা থেমে যাক আর আমরা দাঁড়াতে গিয়ে কিছু দেখতে পারি, এটাই প্রার্থনা করবো। আর কি করারই আছে। যাই হোক, চলো। এইভাবে বৃষ্টিতে রাস্তা খুবই পিছল হয়ে গেছে, ভীষণ আস্তে আস্তে যেতে হবে, ভীষণ পিছল হয়ে গেছে অবস্থাটা। বুঝতে পারছি না। তো এখানে নাকি প্রতিদিনই এরকম বৃষ্টি হয়, আবার রোদ উঠে যায়, যাই না আজকে। চলো দেখা হচ্ছে। তো দাঁড়া ভিলেজের একটা দোকানে আমরা এসছি, এই যে এখান থেকে কিছু কেনাকাটা করবো। কেনাকাটা মানে খুব বেশি না, ছাতা কিনবো আর দেখি কিছু পাওয়া যায় কিনা। তো দেখি, চলো দেখে নি। এই যে হোলসেল দোকান, তো চলে এসছি রিম্বি ওয়াটারফলসে। আর রিম্বি ওয়াটারফলসটা ওদিকটা ওই যে ওখান থেকে পড়ছে, আর এই নিচে তোমাদের একটু ভিউটা আমি দেখিয়ে দেবো। এই যে নিচে ভিউটা, ঠিক আছে, অসাধারণ ভিউ। আমি একটুখানি ওদিকে গিয়ে দেখাবো। এই যে দারুণ লাগছে দেখতে, এখান থেকে দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানকার পরিবেশটাও খুব সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটু ফটো তুলে নিই। ফটো তোলাটা খুব জরুরি। ফটো তুলে নিয়ে তারপর তোমাদের ওই যে ওইখানটায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এরকম একটা ফটো তুলে নিই, চলো। তো এখানটায় চলে এসছি, এই যে, আর নামবো হচ্ছে ওখানে। চলো নামা যাক। আর এই রাস্তা চড়াই তো নেমে গেছি, হয়ে গেছে। এই যে চলে এসছি রিম্বি ওয়াটারফল, ঠিক আছে। ভালো করে দেখিয়ে দিই। বাবা বসছি, চারদিকে পরিবেশটা একটু দেখিয়ে দেবো। এই যে রোদ উঠে গেছে, এটা সব থেকে ভালো কথা। আর
ওই যে ওপরে ওখান দিয়ে নামলাম, এখানে একটা ব্রিজ, পরিবেশটা বেশ ভালো। চলো এবার ওপরে ওঠা যাক।